দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ৮ ইসরায়েলি সৈন্য নিহত, যুদ্ধ অব্যাহত রাখার হুঙ্কার নেতানিয়াহুর। এরপর জানিয়ে দেব লেবাননে মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলা। এদিকে রাখাইনে বড় সংঘাতের আশঙ্কা, বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ। এরপর জানিয়ে দিব সুইজারল্যান্ডে ইউক্রেনের শান্তি সম্মেলন শুরু, পুতিনের প্রস্তাব প্রত্যাখ্যান। আরও জানিয়ে দিব ইসরায়েলের ৮ সেনা নিহতের ঘটনায় যা বলল হামাস। সর্বশেষ জানিয়ে দিব মক্কায় হিটস্ট্রোকে ৬ হজযাত্রীর মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ৮ ইসরায়েলি সেনা নিহত, যুদ্ধ অব্যাহত রাখার হুঙ্কার নেতানিয়াহুর। একদিনে ৮ ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ অব্যাহত রাখার হুঙ্কার দিয়েছেন। শনিবার হামাসের ওই আক্রমণটি ইসরায়েলের জন্য বিরাট ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে। শনিবার সকালে রাফায় এই ঘটনা ঘটে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে ৮ জন সৈন্যবাহী একটি কমব্যাক্ট ইঞ্জিনিয়ার গাড়িকে বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। ওই গাড়ির কেউ প্রাণে রক্ষা পায়নি। হামাস অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলাটি করেছে কিনা তাও ইসরায়েলিরা খতিয়ে দেখছে। তবে প্রাথমিক খবরে মনে হচ্ছে যে গাড়িটির নিচে বিস্ফোরক ছিল কিংবা সেখানে বিস্ফোরক রাখা হয়েছিল। সম্ভবত কোনো হামাস যোদ্ধা তা করেছিল। যাই হোক, ইসরায়েলি সেনাবাহিনী বলছে এটা ছিল একটি হামলা, আর হামাসও নিশ্চিত করেছে তাদের যোদ্ধারা ওই হামলা চালিয়েছে। লেবাননে মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলা। লেবাননের দক্ষিণাঞ্চলে গত বৃহস্পতিবার বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব স্থাপনার মধ্যে একটি মসজিদ ও বাড়ি আছে, খবর আনাদুলু এজেন্সির। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী আল জাবাইন শহরের মসজিদে হামলা চালিয়েছে। পাশাপাশি আইতা আল শাবাব শহর ও মেওশ আল জাবাল শহরে 2টি বাড়িতে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এছাড়া লেবাননের দক্ষিণাঞ্চলে তাইর হারফা, খাইম, জাবাল কেহাইল এবং আইতারুম শহরেও ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। তবে এতে কি পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এতে গাজায় এখনো পর্যন্ত নিহতের সংখ্যা ৩৭,০০০ ছাড়িয়েছে, আহত হয়েছে লাখের বেশি। গাজা যুদ্ধ শুরুর পর থেকে লেবানন সীমান্তেও হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর পাল্টাপাল্টি হামলা চলছে। রাখাইনে বড় সংঘাতের আশঙ্কা, বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ। মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ রাখাইনে সংঘাত পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিদ্রোহীদের সঙ্গে বড় ধরনের সংঘাতের আশঙ্কায় প্রদেশটির রাজধানী সিত্তের আশেপাশের গ্রামগুলোর বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির জান্তা সরকার। শনিবার ১৫ জুন এএফপির বরাতে দ্য হিন্দু এ খবর প্রকাশ করেছে। এতে বলা হয়, বাসিন্দারা এএফপিকে এ নির্দেশের খবর শুক্রবার জানিয়েছে। বলেছে, গ্রামের বাসিন্দাদের রাজধানী বা অন্য অঞ্চলে চলে যেতে বলা হয়েছে। এজন্য 5 দিন সময় দেওয়া হয়। নির্দেশ না মানলে সেনাবাহিনী গুলি করবে বলেও হুমকি দেওয়া হয়। বাসিন্দাদের তথ্যমতে রাখাইনের চারপাশের 15টি গ্রামের বাসিন্দাদের রাজধানীতে প্রবেশ করতে বলা হয়েছে। তারা চাইলে অন্যত্র যেতে পারবেন। যাই করা হোক না কেন খুব দ্রুত করতে হবে। এই অঞ্চলটিতে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সংঘাত চলছে। চলতি বছরের শুরুর দিকে বিদ্রোহী গোষ্ঠীটি অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে। এরপর অভিযান আরও জোরদার করে জান্তা সরকার। বর্তমানে গ্রামগুলোর নিয়ন্ত্রণ পাল্টা নিয়ন্ত্রণের লড়াইয়ে দুপক্ষ লিপ্ত। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটছে।
সুইজারল্যান্ডে ইউক্রেনের শান্তি সম্মেলন শুরু, পুতিনের প্রস্তাব প্রত্যাখ্যান। সুইজারল্যান্ডে ইউক্রেনের শান্তি সম্মেলন শুরু হয়েছে। এই সম্মেলনে জার্মান, ইতালির নেতারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। গত শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার জন্য 2 দফা প্রস্তাব করেন। প্রথম দফা, রাশিয়া যে 4টি অঞ্চল দখল করেছে সেই অঞ্চল থেকে ইউক্রেন সেনা প্রত্যাহার করবে। দ্বিতীয় দফা, ইউক্রেন ন্যাটো সদস্য হওয়ার চেষ্টা পরিত্যাগ করবে। পুতিন প্রস্তাব দেওয়ার সাথে সাথে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সামরিক জোট ন্যাটো এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। যুক্তরাষ্ট্র ও ন্যাটো বলে, ইউক্রেনের শান্তির উপায় হলো রুশ সেনা প্রত্যাহার। বিবিসির খবরে বলা হয়েছে, সুইজারল্যান্ডে ইউক্রেনের শান্তি সম্মেলনে কয়েক ডজন দেশ অংশ নিয়েছে। তারা ইউক্রেন সংঘাত সমাপ্তির উপায় নিয়ে আলোচনা করবেন। তবে রাশিয়া উপস্থিত না হওয়ায় এই সম্মেলন কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। ইসরায়েলের 8 সেনা নিহতের ঘটনায় যা বলল হামাস। দক্ষিণ গাজায় সামরিক যানে বিস্ফোরণে 8 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। গত জানুয়ারি মাসের পর একদিনে এটি সর্বোচ্চ সংখ্যক ইসরায়েলি সেনা নিহত ঘটনা। ফিলিস্তিনি যোদ্ধা দল হামাস 8 ইসরায়েলি সেনা নিহতের ঘটনায় দায় স্বীকার করেছে। তারা বলেছে, সামরিক যানটি তারা লক্ষ্যবস্তু করে। ফিলিস্তিনি অস্ত্রধারী গোষ্ঠীটি বলেছে, কয়েকটি অস্ত্র ব্যবহার করে তারা ইসরায়েলি সামরিক বহরের যানটি লক্ষ্য করেন। এক পর্যায়ে এটিতে আগুন ধরে যায়। এরপর এটিতে ব্যাপক বিস্ফোরণ ঘটে। সামরিক যানটির ভেতরে থাকা এক কমান্ডো সহ 8 জন সেনা নিহত হন। ফিলিস্তিনের দক্ষিণ রাফা শহরে ইসরায়েলি বাহিনী বর্তমানে স্থল অভিযান চালাচ্ছে। অধিকাংশ আন্তর্জাতিক সংস্থা রাফা শহরে ইসরায়েলি অভিযানের নিন্দা জানিয়েছে। তা সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েল সেখানে অভিযান চালাচ্ছে। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি,